বন্ধুরা, রাজ্যের যে ওবিসি সংক্রান্ত যে মূল মামলা ছিল সুপ্রিম কোর্টে, সেটি কিন্তু আবার পিছিয়ে গেল। অত্যন্ত খারাপ খবর যে মামলাটি কিন্তু শুনানির জন্য নথিভুক্ত হলো না। রাজ্যে ওবিসি শংসাপত্র নিয়ে যে মূল মামলা হয়েছিল, সেই মামলাটির শুনানি হবে আগামী 5ই নভেম্বর। তার কারণ এদিন বিচারপতি জানান যে এই মামলাটির একটু বিস্তারিত শুনানি দরকার এবং সময়ের যেহেতু অভাব ছিল, সেই জন্যে কিন্তু এটি আনন্দবাজার এবং এই সময় পত্রিকা থেকে আমি আপনাদের দেখাচ্ছি, যেখানে কিন্তু রাজ্যের আইনজীবী কপিল সিব্বল বলেন যে আগামী সপ্তাহে শুনানি দিন ঠিক করার জন্য। কিন্তু যেহেতু সময় ছিল না এবং সময়ের অভাব ছিল এবং মামলাটির একটু বিস্তারিত শুনানি করা দরকার, সেজন্য প্রধান বিচারপতি জানান যে 5 নভেম্বর মামলাটির শুনানি হবে। আমরা জানি এর আগে এই মামলাটি 2010 সালের পরে যত ওবিসি শংসাপত্র ছিল সব বাতিল করে দেয় কলকাতা হাইকোর্ট, এবং সেই রায়টার পরে কিন্তু প্রথমে মামলা চলছিল। সেই রায়টা যদি স্টে হয়ে যেত তাহলে হয়তো আজকে এত জটিলতা হতো না। কিন্তু আপনারা জানেন যে সেই রায়টা রাজ্য সরকার কিছুতেই স্টে অর্ডার পাচ্ছিল না। এর আগে যে সমস্ত বিচারপতিরা ছিলেন সুপ্রিম কোর্টে, সেখানে কিন্তু হচ্ছিল না কোনোভাবেই। তো সময় যাচ্ছে, সেজন্য রাজ্য সরকার ডিসাইড করে যে নতুন করে ওবিসি সার্ভে করে ফের নতুন করে ওবিসি লিস্ট করবে। পরে সেই লিস্টও কিন্তু কলকাতা হাইকোর্ট বাতিল করে দেয়। কিন্তু সেই লিস্টটার উপরে সুপ্রিম কোর্ট স্টে অর্ডার দেয় এবং বলে যে না, ওবিসি সার্টিফিকেট রাজ্য সরকার করতে পারে। তো সুতরাং এখন সেটা ভ্যালিড আছে। কিন্তু এখন রাজ্য সরকারের মূল বক্তব্য হচ্ছে যে 2010 সালের পরে যত সার্টিফিকেট হচ্ছে সব বাতিল একবার যেহেতু হয়ে গিয়েছে রায়ে, নতুন ওবিসি সার্টিফিকেট সবাইকে রিভ্যালিডেট করতে হচ্ছে, এই সমস্ত নানা সমস্যা রয়েছে। সেই জন্য প্রথম যে রায়টা হয়েছিল সেই রায়টার উপর একটা স্টে অর্ডার আসা উচিত। কিন্তু রাজ্য সরকার ট্রাই করছে, কিন্তু এখনও পর্যন্ত শুনানির জন্য ওঠেনি। আগামী 5ই নভেম্বর সবাই কিন্তু সুপ্রিম কোর্টের দিকে নজর থাকবে। আমি অবশ্যই আপনাদের জানাবো। আপনারা এখান থেকে অবশ্যই জেনে নিতে পারবেন আমার চ্যানেল থেকে কি হলো। অবশ্যই আমি আপনাদের খবর দেব। যদি ওই অর্ডারের উপর, আমার মনে হয়, এটা আমার ব্যক্তিগত মত, যদি স্টে অর্ডার আসে তাহলে সমস্যা কিন্তু অনেকটাই মিটে যাবে। অর্থাৎ আমার মনে হয় তাহলে সার্টিফিকেট রিভ্যালিডেশনেরও প্রয়োজন হবে না, বা খুব সহজ হয়ে যাবে সার্টিফিকেট রিভ্যালিডেশন করা। তার কারণ এখন যে জটিলতাটা আছে সেটা কিন্তু অনেকটাই সমস্যার। তার কারণ আপনারা জানেন যে রিভ্যালিডেশন করার জন্য আবার অফিসে যাওয়া, সেখানে নানা রকম ডকুমেন্ট সাবমিট করা, তো বিষয়টা অবশ্যই জটিল। তো সেজন্য মূল রায়ে স্থগিতাদেশ আসলে ভালো।